Hello, my dear students. Assalamu alaikum. I think you are well by the mercy of Allah subhanahu wa ta'ala. I am also fine by the mercy of Allah subhanahu wa ta'ala. But we are very much worried our normal life because the number of corona affected people are increasing day by day. Yet we should not stay home idly. We should learn through our online class. Today, this is the first class for the 11 about modifier. Today I will discuss about modifier. The modifier question will be set question no 9 and the modifier will carry 5 marks. So let's start modifier. মডিফায়ার আমরা অনেকবার শুনেছি মডিফায়ার হচ্ছে বিশেষায়িতকারী, যে ওয়ার্ডগুলো বিশেষায়িত করে। মডিফায়ার এমন একটা বিষয় যেটা আমাদের জানতে হবে। মডিফায়ার হচ্ছে নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। জি, মডিফায়ার সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে মডিফায়ারটা আসলে কি। মডিফায়ার হচ্ছে, আমরা এখানে একটা সংজ্ঞা লিখতে পারি। মডিফায়ার MODIFIER মডিফায়ার সাধারণত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, pronoun, adjective, verb কিংবা adverb কে modify, verb কিংবা adverb কে modify বিশেষিত করে। জি, বিশেষিত করে। মডিফায়ার কি? মডিফায়ার সাধারণত নাউন, আমরা নাউন জানি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝানো। ভার্ব কি? কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়াকে ভার্ব বলে। কিংবা অ্যাডভার্ব কি? যে স্লোলি, ফাস্টলি, সুইফটলি, কুইকলি, এগুলো অ্যাডভার্ব কে কি বলবে? বিশেষায়িত করবে, বিশেষিত করে। আচ্ছা, বিশেষিত করে তাকে কি বলা হয়? মডিফায়ার। আচ্ছা, তাহলে আমরা মডিফায়ার সম্পর্কে একটু জেনে নিলাম। মডিফায়ারটা কি? মডিফায়ার সাধারণত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করে। আচ্ছা, কিভাবে বিশেষিত করে তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো তুলে নিবা খাতায়। বিশেষিত করার আগে আমরা যদি এক্সাম্পলে যাই, তাহলে আমরা এক্সাম্পলে যেতে পারি। একটু বিষয় দিলাম, সংজ্ঞাটা আমরা রাখবো কিভাবে মডিফাই করে। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি ABC। আচ্ছা, ABC মডিফায়ার হচ্ছে, যেমন হচ্ছে আমরা লিখতে পারি সাবরিনা, SABRINA, সাবরিনা is a beautiful girl, GIRL। বাস। আচ্ছা, আমরা এই বাক্যে দেখব সাবরিনা সাবজেক্ট, নাউন, ইজ ভার্ব, এ আর্টিকেল, বিউটিফুল গার্ল, গার্লটা কি? নাউন। আচ্ছা, গার্লটা কি? নাউন। তাহলে এই যে নাউনের আগে কি বললো? বিউটিফুল। বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করলো? নাউনকে। এইটা হচ্ছে মডিফায়ার। এইটা হচ্ছে কি? মডিফায়ার। মডিফায়ার মানে কি? বিশেষায়িত করলো, অতিরিক্ত তথ্য প্রদান করলো। এখানে সাবরিনা কেমন? এই সাবরিনা কেমন? সাবরিনাও যিনি, গার্লও তিনি অবশ্য। এই গার্লটাকে কি করলো? মডিফাই করলো। কি মডিফাই করলো? বিউটিফুল দ্বারা। এটা হচ্ছে মডিফায়ার। আমরা আরো লিখতে পারি
লিখতে পারি ইট ওয়াজ এ ভেরি INTERES ইন্টারেস্টিং ম্যাথস MATCH ম্যাথস। আচ্ছা, তাহলে ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাথস। ম্যাথসটা কি? নাউন। এর আগে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি? ইন্টারেস্টিং। তোমরা ভালো করে মনে রাখবে, মডিফায়ার মানেই হচ্ছে হলো অ্যাডজেক্টিভের কাজ করবে। মডিফায়ার মূলত কি? অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংটা কি? মজাদার। মজাদার কি? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করলো? ম্যাথসকে মডিফাই করলো। আচ্ছা, তাহলে ইন্টারেস্টিংটা মডিফায়ার। আমরা আরো একটু লিখতে পারি আমরা সোহান gave me a nice flower FLOWER। আচ্ছা, ফ্লাওয়ারটা কি? নাউন। নাইসটা কি? অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করলো? ফ্লাওয়ার, নাউনকে। এটা হচ্ছে মডিফায়ার। এটা মডিফায়ার। কাকে মডিফাই করলো? ফ্লাওয়ারকে। ফুলটা কি রকম? সোহান আমাকে একটা ফুল দিয়েছিল। কি রকম ফুলটা? নাইস ফ্লাওয়ার, সুন্দর ফুল। আমরা আরো একটু লিখতে পারি ডি নাম্বার, মিস্টার অ্যান্ডারসন ANDARSON অ্যান্ডারসন, জানো না তোমরা? অবশ্যই জানো অ্যান্ডারসনকে। মিস্টার অ্যান্ডারসন ইজ এ, আমরা যেহেতু এখনো জীবিত, ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। আচ্ছা, এখানে ম্যানটা কি? নাউন। ম্যানটা নাউন মডিফাই করলো কে? কি রকম লোক? তো যদি আমরা বলি কি রকম লোক, অ্যান্ডারসন কি রকম লোক, তাহলে হবে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং এটা হচ্ছে না মডিফায়ার। কাকে মডিফাই করছে? নাউনটাকে মডিফাই করছে। আচ্ছা, আমরা যদি আরো উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ আমরা লিখতে পারি দ্যাট ম্যাথ MATCH ম্যাথ ওয়াজ, that math was কি লেখা যেতে পারে? an excellent 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 math MATCH। ওই ম্যাথটি ছিল কি? চমৎকার ম্যাথ। তাহলে that math was an excellent math। এই excellent ওয়ার্ডটা মডিফাই করছে কাকে? এই ম্যাথ নাউনটাকে। আচ্ছা, আমরা যদি এই পাঁচটা এক্সাম্পল আমরা আরো ভালো করে জানতে চাই, মডিফায়ারের কাজ হচ্ছে বিশেষায়িত করা, মানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সেটাই হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা প্রথম এ নাম্বার বাক্যে আমরা দেখতে পাবো সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে আমরা এই যে গার্ল নাউনটি আগে একটি অ্যাডজেক্টিভ বসেছে বিউটিফুল, এটা মডিফাই করছে গার্ল কে, এটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। তাহলে এই যে ম্যাথ নাউনটাকে মডিফাই করছে কি? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? মজাদার। আচ্ছা, তারপরে সি নাম্বার বাক্যে যদি আমরা দেখি সোহান গেভ মি এ নাইস ফ্লাওয়ার। এটা তো নাউন, এই নাউনটাকে মডিফাই করছে নাইস দ্বারা, তাহলে এটা কি? মডিফায়ার। মিস্টার অ্যান্ডারসন ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। এই যে ম্যান নাউনটাকে মডিফাই করছে কি? হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, তাহলে এটা হচ্ছে মডিফায়ার। দ্যাট ম্যাথ ওয়াজ অ্যান এক্সিলেন্ট ম্যাথ। ওই ম্যাথটা ছিল খুবই কি? চমৎকার ম্যাথ। তাহলে এই যে এক্সিলেন্ট অ্যাডজেক্টিভটি মডিফাই করছে ম্যাথটাকে, তাহলে এটা হচ্ছে মডিফায়ার। তাহলে তোমরা অবশ্যই মডিফায়ার জানলা। মডিফায়ার কাজ মূলত অ্যাডজেক্টিভের কাজ করা। মডিফায়ার কোনো নাউন প্রোনাউনের আগে বা পরে বসে উক্ত নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার বলে। আচ্ছা, এই মডিফায়ারের প্রকারভেদ আছে। এবারে আমরা মডিফায়ারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। জি, তাহলে আমি এটা অবশ্যই লিখে দিলাম, তোমরা এগুলো বাসায় সুন্দর করে অনলাইনে তোমরা দেখে নোট ডাউন করে রাখবা, তোমাদের অনেক উপকারে আসবে। মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। মডিফায়ার কয় প্রকার?
দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আচ্ছা, মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মানে হচ্ছে পূর্বে, পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার কি আমরা যদি লিখতে পারি, প্রি মডিফায়ার, প্রি এম ও ডি আই এফ আই ই আর, প্রি মডিফায়ার অর্থাৎ নাউনের পূর্বে যে সকল মডিফায়ার বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে তাকে বলা হবে প্রি মডিফায়ার। যেমন প্রি মডিফায়ার মানে কি, নাউনের আগে বসে যে ওয়ার্ডটা মডিফায়ার করবে তাকে বলা হবে প্রি মডিফায়ার। আচ্ছা, আমরা উদাহরণ লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে তামিম is a very strong player। তাহলে এই যে প্লেয়ার মানে কি, খেলোয়াড়, এই প্লেয়ার নাউনটাকে মডিফাই করলো কি স্ট্রং, শক্তিশালী। এই স্ট্রংটা কাকে মডিফাই করলো, নাউনটা, এটা আগে বসে মডিফাই করছে, তাই এটা হচ্ছে প্রি মডিফায়ার। আমরা আরো লিখতে পারি, আমরা আরো লিখতে পারি, she lives in a small town, she lives in a small town। আচ্ছা, তাহলে আমরা এখানে টাউনটা কি নাউন, কে মডিফাই করলো, স্মল, এটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি প্রি মডিফাই করলো, প্রি মডিফাই করলো, এই টাউনটাকে মডিফাই করলো কি স্মল দ্বারা। তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পারছো, অবশ্যই এটা খুব সহজ বিষয়। তাহলে আমরা যদি আরো বাক্য লিখতে পারি, সি নাম্বার লিখতে পারি, she is a meritorious meritorious student, student। এই স্টুডেন্ট নাউন, একে প্রি মডিফাই করলো কি মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। আমার মনে হয় তোমরা প্রি মডিফায়ারটা বুঝতে পেরেছো। তারপরও আরেকবার আমি রিপিট করছি, প্রি মডিফায়ার যে সকল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে বলা হয় প্রি মডিফায়ার। আমরা এখানে এক নম্বর উদাহরণে তামিম ইজ এ ভেরি স্ট্রং প্লেয়ার, এই যে স্ট্রং অ্যাডজেক্টিভটি মডিফাই করছে প্লেয়ারকে, এর আগে বসছে বিধায় এটা প্রি মডিফায়ার। she lives in a small town, সে একটি ছোট শহরে বসবাস করে, এই টাউন নাউনটিকে মডিফাই করছে স্মল ওয়ার্ডটি দ্বারা, অবশ্যই এটা প্রি মডিফায়ার। সেম লাইক দ্যাট, সি নাম্বার, হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এই স্টুডেন্ট নাউনটিকে মডিফাই করছে মেরিটোরিয়াস, এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করলো কাকে, এই নাউনটাকে, বিধায় এটা হচ্ছে হলো আপনার প্রি মডিফায়ার। তো তোমরা অবশ্যই প্রি মডিফায়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছো। এবারে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে কথা বলবো। আচ্ছা, পোস্ট মডিফায়ার। আচ্ছা, পোস্ট মডিফায়ার কি, যে সকল ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। আচ্ছা, আমরা যদি উদাহরণ দেই, একটা আমরা উদাহরণ যদি দেই তাহলে দেখতে পাবো, I saw a woman, WOMAN, I saw a woman, WALKING, walking helplessly। আচ্ছা, আমরা দেখতে পাবো এখানে ওম্যান, এটা হচ্ছে একটা নাউন, ওয়াকিং হেল্পলেসলি, সে অসহায়ভাবে
হাঁটতেছিল, আমি একটা মহিলাকে অসহায়ভাবে কি করতে হাঁটতে দেখলাম। এই যে ওয়াকিং হেল্পলেসলি, এটা নাউনের পরে বসে নাউনটাকে এই মডিফাই করেছে, বিধায় এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা যদি বি নাম্বার দেখি, যদি দেখি আই হ্যাভ HEARD হার্ড হার হাজবেন্ড HUSBAND হাজবেন্ড injured 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 in an accident ACCIDENT accident। তাহলে আমরা যদি এই বাক্য আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আই হ্যাভ হার্ড, আমি শুনলাম, হার হাজবেন্ড, তার স্বামী, ইনজুর্ড, আহত হয়েছিল, ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এই যে হাজবেন্ড, এটা অবশ্যই নাউন, এটাকে মডিফাই করছে কি, এটাকে মডিফাই করলো ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এটা সম্পূর্ণটা একটা মডিফায়ার, কারণ এই হাজবেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা, এটা হচ্ছে কি মডিফায়ার। আর হাজবেন্ড নাউনের পরে বসায়, এটাকে বলবো আমরা পোস্ট মডিফায়ার। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, তাহলে দেখতে পারবো আমরা যে তানিয়া TANIA তানিয়া is WALKING walking very slowly SLOWLY slowly। তানিয়া is walking very slowly। প্রশ্নে এরকম থাকবে যে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব, পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে মডিফাই করছে স্লোলি দ্বারা, তাহলে এটা কি হলো পোস্ট মডিফায়ার। এটা অবশ্যই কাকে মডিফাই করলো, ভেরিকে। ওই তো আমি সংজ্ঞা দিয়েছিলাম, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব ইভেন অ্যাডভার্বকে মডিফাই করবে, সেটা হচ্ছে হলো মডিফায়ার। তাহলে এই বাক্যে তানিয়া ইজ ওয়াকিং ভেরি স্লোলি, এখানে এই ভেরিটাকে মডিফাই করতে বলা হবে, বলা হবে যে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্বকে বললে আমরা কি করব, এটাকে মডিফাই করব কি দ্বারা, স্লোলি দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম মডিফায়ার, আমরা প্রথমত মডিফায়ার বুঝতে পারলাম যে মডিফায়ার ইন্টারমিডিয়েটের কোশ্চেনের 9 নাম্বার কোশ্চেন, এটাতে 5 মার্ক থাকে। সেই মডিফায়ার সম্পর্কে জানতে গেলে প্রাথমিক একটু আমি ধারণা আজকে আপনাদের প্রথম লেকচারে দিলাম। মডিফায়ারের পরিচয় দেওয়া হলো, মডিফায়ার কয় প্রকার, 2 প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো। তো আশা করছি তোমরা এই মডিফায়ার সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকবে। আমার পরবর্তী ক্লাসে অবশ্যই আমি মডিফায়ারের যে আরো যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা বলতে পারেন যে স্যার প্রশ্নে এটা কিভাবে থাকবে, প্রশ্নে এরকম থাকতে পারে, প্রশ্নে থাকতে পারে এরকম, এ নাম্বার কাজী নজরুল ইসলাম is an, এখানে লেখা থাকবে ইউজ, আচ্ছা এখানে ডাইরেক্ট কথা প্রি মডিফাই দা, আচ্ছা কাজী নজরুল ইসলাম is এখানে লেখা থাকবে প্রি মডিফাই দা নাউন, এই গ্যাপের নাম থাকবে, তারপর থাকবে পয়েন্ট POET। আচ্ছা তাহলে এখানে প্রশ্ন এরকম থাকবে, মনে করেন এই নাম্বার কোশ্চেন, কাজী নজরুল ইসলাম ইজ অ্যান প্রি মডিফাই দা নাউন। প্রি মডিফাই দা নাউন মানে কি, নাউনটা পরে আছে, এই তো নাউন পয়েন্ট, এটা নাউন, একে মডিফাই করতে হবে। তাহলে মডিফায়ার মূলত কি অ্যাডজেক্টিভ নিতে হবে, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মডিফায়ার। যখন বলবে প্রি মডিফাই দা নাউন, তখন আমরা কি নেব, একটা
অ্যাডজেক্টিভ নেব। অ্যাডজেক্টিভ কি, যেমন বিউটিফুল, নাইস, হ্যান্ডসাম, ফ্যান্টাস্টিক, ইন্টারেস্টিং, মানে হাজার হাজার, মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট, ওয়েল নন। তাহলে আমরা এখানে লিখতে পারি কাজী নজরুল ইসলাম ইজ অ্যান ড্যাশ পয়েন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়েল নন, ওয়েল নন, ওয়েল নন পয়েন্ট। ওয়েল নন মানে কি, সুপরিচিত। ওয়েল নন মানে কি, সুপরিচিত। তাহলে আমরা এই পয়েন্টটাকে মডিফাই করলাম কি দ্বারা, ওয়েল নন দ্বারা। তাহলে প্রি মডিফাই দা নাউন হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা লিখতে পারি 2 নাম্বার, লিখতে পারি রবীন্দ্রনাথ, আর এ বি আই এন pre-modify the noun, এরকম থাকবে pre-modify the noun point. রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ pre-modify the noun point. এই যে পয়েন্ট নাউনটাকে মডিফাই করতে হবে। এর আগে একটা কি নেব আমরা, অ্যাডজেক্টিভ নেব। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট, জি আর ই এ টি, গ্রেট। এই গ্রেট ওয়ার্ডটি মডিফাই করলো কাকে, পয়েন্ট সম্পর্কিত তথ্য দিল। জি, এখানে এই যে আমাদের এখানে ভাউয়াল ইজ এ গ্রেট পয়েন্ট, এই যে আমাদের এখানে আছে কি ভাউয়াল এ আছে, সেজন্য এখানে গ্রেট লিখতে পারলাম। আবার এখানে অ্যান থাকার কারণে আমরা অবশ্যই অ্যান অনুযায়ী একটা আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, বিধায় এখানে ওয়েল নন কথাটা চলে আসছে, ওয়েল নন পয়েন্ট। তো যাই হোক, তোমরা মনে হয় প্রশ্নে কিভাবে থাকবে তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই পরবর্তী ক্লাসে আমি এগুলোর ইউজ দেখাবো। নাউন অ্যাডজেক্টিভ থাকবে, প্রশ্ন বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, বলবে হচ্ছে ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, ডাউন টোনার, ডেমনস্ট্রেটিভ, তারপর ডিটারমিনার, অ্যাপোজিটিভ, এগুলো ব্যবহার আমরা এর পরবর্তী ক্লাসে আমি দেব, যে এগুলো ডাউন টোনার কি, ইন্টেন্সিফায়ার কি, কোয়ান্টিফায়ার কি, পসেসিভ কি, ডিটারমিনার কি, এই জিনিসগুলো আমি তোমাদের সংজ্ঞা আকারে বুঝাই দেব। তারপরে আমি মূল কোশ্চেন সলভ করে তোমাদের ফাইন করে বুঝে দেব। তো ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। তোমরা সময় অপচয় করবে না। তোমরা তো ফেসবুকে অনেক চ্যাট করো, অনেক সময় নষ্ট করো। তো সেই এমবিগুলো নষ্ট না করে স্যারদের ক্লাসগুলো তোমরা ভিজিট করবা, ক্লাসগুলো দেখবা। দেখলে আমার বিশ্বাস তোমরা যদি নিয়ত করে শেখার নিয়ে যদি তোমরা ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমরা শিখতে পারবা। আর যেহেতু করোনা ভাইরাস ইজ ইনক্রিজিং ডে বাই ডে অ্যালার্মিংলি, উই শুড স্টে হোম, উই শুড ওয়্যার মাস্ক এভরি টাইম, উই শুড নট গো আউট উইদাউট এনি রিজন, উই অলওয়েজ ট্রাই টু কিপ neat and clean, and as we are the students and conscious people of our society, we should give but we should create awareness among the public so that they may maintain the health distance. Thank you everybody, thank you all. Well.